সকাল বন্ধুরা, সকালে ঠাকুর ঘরে এসেছি, কারণ সকালে ঠাকুরের দর্শন করলে কিন্তু সারাদিনটা খুব ভালো যায়। তাই তোমরা একটু মনসা শীতলা মায়ের দর্শন করে নাও। উঠেই প্রথমে ঠাকুর ঘরে আসি, ঠাকুর ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই। পরেই গোপাল সোনাদের বাল্যভোগ দিই। আজকে আর সকালবেলা বাল্যভোগ দিইনি, কারণ খুব তাড়াতাড়ি পুজো দিয়ে নেব। এখন ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, তাহলে পরে পুজো দিতে এলে কিন্তু খুব সুবিধা হবে। বন্ধুরা, তোমাদের তো জানিয়েছিলাম যে আমার কিন্তু মানে ঠাকুরের বাসনের কিন্তু অনেক অভাব। হ্যাঁ, সত্যি অনেক অভাব। কারণ কিন্তু মিঠির বাবা এখন আমাকে একটু বাসন কিনে দিতে চায় না, কারণ আমি মানে এত বাসন কিনেছিলাম যে সেইগুলো মানে স্টিলের বাসন সব, তো সেইগুলো হচ্ছে সব বালতি বালতি করে এখন রেখে দিয়েছি, কারণ বাসনগুলো ইউজ করি না। এই কারণেই আমাকে এখন বাসন কিনে দেয় না। তো ঠাকুর ঘরে তো অনেক বাসন আমার লাগবে, কিন্তু সেগুলো কিনতে পারি না। কিন্তু ঠাকুরের আশীর্বাদে কিন্তু আমি একটা বাসনের সেট গিফট পেয়েছি। তো সেই গিফটটা মিঠির বাবাই এনেছে, মিঠির বাবা পেয়েছে। তো সেই গিফটটা তোমাদের আমি দেখাচ্ছি, যে অনেক কিন্তু বাসনের সেট আছে ওখানে। এটা তুমি কি করছো রথটা দিয়ে? সামনে তো রথ আসছে, তুমি রথ চালাবে। এই দেখো আমরা কি কি হ্যাঁ কি কি গিফট পেয়েছি। এই যে গিফটে কি কি গিফটটা খোলো। পারছো না তুমি পারছো না। এই যে দেখি হয়নি, দেখি ধরো ধরো। এই বাসনের সেট আমরা গিফট পেয়েছি। এখানে কি কি আছে একটু দেখিয়ে দাও বন্ধুদের, কি কি আছে, কি কি গিফট। এই যে মিঠি দেখাচ্ছে তোমাদের। এখানে একটা ট্রে আছে, দাঁড়াও ট্রে প্যাকেট গুলো বের করে। ট্রে আছে, আর কি আছে, জগটা দেখিয়ে দাও। জগ, গ্লাস। দেখেছো তো কত গিফট পেয়েছি আমরা। এই যে এর সাথে কি থালা, হ্যাঁ থালা তুমি সাজিয়ে। গ্লাস, বাটি, আচ্ছা বাটি। দেখেছো তো মিঠি কত সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রাখছে। হ্যাঁ, এখানে রেখে। আর কি, এটা আরো বাটি আছে, দেখো কত বাটি। আরো গ্লাস আছে। এই যে আরো এইগুলো রাখো। আর দেখো কত চামচ, অনেক কটা চামচ পেয়েছে। মিঠি কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রাখছে, দেখছো তো। এই যে অনেক কাটা চামচ। আরো কিছু আছে, এই দেখো। আর একটা হাতা, একটা হাতা। আর কি রেখেছি, একটা থালা। থালাগুলো কোথায় রাখবে? ও, একটা
থালা, এই একটা থালা, একটা থালা। এই দেখো, এই গিফটগুলো আমরা পেয়েছি আর মিঠি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছি। দাঁড়াও তোমাদের আমি খুব কাছ থেকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, কত বাসনের সেট পেয়েছি। এই বাসনের সেট কিন্তু ঠাকুরের ভোগ দেওয়ার কাজে কিন্তু ব্যবহার করতে পারবো। বন্ধুরা, তাহলে তো তোমরা দেখলে যে আমরা মানে আমি ঠাকুরের কাছে একটু বাসন চেয়েছিলাম। হ্যাঁ, কারণ ঠাকুরকে ভোগ দিতে পারছিলাম না, বাসনগুলো মানে আমার ছিল না। মানে বন্ধুরা, ঠাকুরের কাছে আমি বাসন চেয়েছি, কারণ আমার বাসনের খুব অসুবিধা ছিল, কিনতেও পাচ্ছিলাম না। দেখো আমাকে কতগুলো বাসন গিফট করে দিয়েছে। আর বরের মহাজন এই অক্ষয় তৃতীয়া উপলক্ষে কিন্তু এই বাসনগুলো গিফট করেছে। তো এইগুলো আমি ঠাকুর ঘরে রেখে দিয়েছি, আর ঠাকুরের ভোগ দিলে এই বাসনগুলো ব্যবহার করব, তখন কিন্তু তোমাদের দেখাবো। এই ছাদে বেরিয়েছি। দেখো ছাদে কিন্তু আজকে অনেকটাই মেঘ, আর আজকে আর জামা কাপড় কাচাকুচি করব না, কারণ আগের দিনের এত ভেজা জামা কাপড় আছে, সেই কারণে আজকে আর সারাদিন ধরে কাচাকুচি করব না। তো অনেক দিন পরে আজকে আমার কাচাকুচি করছি না। পরিবেশটা দেখিয়ে দিচ্ছি। দেখো কত মেঘ করেছে, প্রচুর বৃষ্টি হবে। একটু ঘরে নামছি, কারণ ঠাকুর ঘরে অনেকক্ষণ ছিলাম। আজকে বাসনগুলো অনেক দিন ধরেই ভাবছি যে তোমাদের দেখাবো, সে অক্ষয় তৃতীয়া থেকে ভাবছি। আজকে দেখিয়ে দিলাম, বেশ ভালো লাগলো। লাইক কমেন্ট করবে, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।